আপনারা জানেন যে ফ্যাসিবাদের 18 বছর এই রাজবাড়িতে আপনারা ফ্যাসিবাদের শাসন আপনারা দেখেছেন। আমি একটি কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করার অবস্থায় সিনিয়রদের ভিতরে আফসার সরকার মারা গেছিলেন জেলা বিএনপির সাংগঠনিক। তারপরে আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি সিনিয়র লিডার এবং মাসের পর মাস কারাবরণ করেছে। এই কারণে ফ্যাসিবাদের যে চরম যে আঘাত সাধারণ মানুষের রাজনৈতিক দলগুলোর সাংবাদিকদের তার বিরুদ্ধে রাজপথে কথা বলা যায়। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক রক্ত সংগ্রামের পর জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। তারপরে গভর্নমেন্ট ছিল 1.5 বছর। এখন আমরা আমাদের নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে জনগণের কাছে আমরা আমাদের নির্বাচনী ইস্তেহার দিয়েছিলাম। জনগণ আমাদের নির্বাচনী ইস্তেহারটাকে পছন্দ করে আমাদেরকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমাদের সরকার গঠন করার মতামত দিয়েছেন, যার ফলে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমাদের দল সরকার এবং আমাদের সেই নির্বাচনী ইস্তেহারগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা যায়। সবচেয়ে মজার ব্যাপার, আশ্চর্যের ব্যাপার হলো কোন সরকার নির্বাচনের 10 দিনের মধ্যে বিরাট একটা জনদূত একটা সিদ্ধান্ত 10,000 টাকা করে কৃষি ছিল মানুষের গরিব মানুষের মৌকুব করা 2 মাসের ভিতরে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড এটা বিতরণ করে ক্রীড়াবিদদের জন্য। আমি একজন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক হিসাবে বাংলাদেশের ইতিহাসে ক্রীড়াবিদরা ছিল সবচেয়ে অবহেলিত। ক্রীড়াবিদদের নিয়ে চিন্তা করেছেন দেশনায়ক তারেক রহমান সেই লন্ডনে বসে এবং তিনি ওখানকার ক্রীড়াঙ্গনের এবং ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা দেখেছেন এবং আশ্চর্য হবেন আপনি যে বাংলাদেশের প্রত্যেকটি ইভেন্ট যারা জাতীয় দলে খেলবে তাদেরকে প্রত্যেককে মাসে 1 লক্ষ টাকা করে বেতন দিবেন। তাদের পারফরমেন্স 3 মাস পর পর যাচাই বাছাই করে প্রত্যেকটা স্ব ফেডারেশন দিবেন এবং অলরেডি 500 দেওয়ার কথা 300 ইতিমধ্যে দেওয়া হয়ে দলগত ইভেন্টে ক্রিকেটে দেওয়া হয়েছে, মহিলা ক্রিকেট, ফুটবল, মেয়েদের ফুটবল, ছেলেদের ফুটবল। আপনি চিন্তা করতে পারেন মাসে 1 লক্ষ টাকা করে টাকা, এটা কিন্তু প্রতি মাসে পায়। এরকম অনেক পদক্ষেপ। আরেকটি যে বিষয়টা আমি আপনাদের বলছি, যেটা আমি আমরা গর্ব করতে পারি, যেটা নেহাল যেটা এইমাত্র করলো সকাল 15টায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাকে ফোন দিয়েছেন যে আজকে থেকে সভা এটা পাস হবে এবং রাজবাড়িতে আমরা একটা আনন্দ বা বিজয় মিছিল করবো। তার ওই অপেক্ষায় ছিলাম। সেটা আমি কাজে আসামাল বলছিলাম আমাদের সাথে এটা কিন্তু এই যে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতু, এটা আপনারা জানেন যে কতদিন ধরে এই আমাদের নেতা আলিরাজ মাহমুদ ভূঁইয়া এই স্বপ্ন তিনি দেখছেন। পদ্মা ব্যারেজ কিন্তু যাইলেই ব্যাপার, এটার সাথে ইন্টারন্যাশনাল অনেক বিষয় আছে। এটা করতে গেলে পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, এটার সাথে ভারতের সাথে দ্বিপাক্ষিক একটা বিষয় এসেছে। এত বড় একটা জিনিস নিয়ে তিনি আন্দোলন করেছেন এবং তিনি এই পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর বাস্তবায়ন কমিটির জাতীয় কমিটির তিনি সভাপতি চেয়ারম্যান এবং দেখেন নির্বাচন ইস্তেহারে কিন্তু তিনি লন্ডনে তারেক সাহেবের সাথে কথা বলে নির্বাচন ইস্তেহারে কিন্তু এটা ইনক্লুড করেছিলেন আমাদের নেতা আলিরাজ মাহমুদ। এটা বলবো যে আমাদের স্বপ্ন উনি দেখেন তাহলে কত বড় নেতা হলে এই স্বপ্ন তিনি দেখেছিলেন এবং শুধু এটা রাজবাড়ী জেলার জন্য, এটার জন্য 36টা জেলা। এত বড় স্বপ্ন এই সারা বাংলাদেশের ভিতরে অর্ধেক জনগোষ্ঠী মানুষের এই স্বপ্ন তিনি দেখেছেন এবং এটা বাস্তবায়িত হওয়ার পথে এবং আজকে এটা পাশ হওয়ার মধ্যে দিয়ে ইনশাআল্লাহ এটা বাস্তবায়িত হবে। এটা ক্রেডিটটা রাজবাড়ির নেতা আলিরাজ মাহমুদ এবং আমাদের আপনাদের সকলে।